এই ব্ল্যাক ম্যাজিক রদ করে দেয় এটা। হ্যাঁ, এটা এত পাওয়ার। হ্যাঁ, দেখতে পাচ্ছি লাল বেনারসি শাড়ির মতো একটি। আশা করা যায় যে আমরা প্রথম পুরস্কার লড়ার ইচ্ছা আছে আর কি, ইনশাআল্লাহ পাবো আমরা। তারপরে যেটা দেওয়া আছে গায়ে হয়তো আরো একটু প্রোটেক্ট করবে, এমনটা কি? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। ঘোড়ার মূলত কি করতেছেন এটা? এরকম বর্তমানে একটু ওই মেসেজ করে দিচ্ছি তো, রেস এখন করবে আর এই জন্য। আচ্ছা, রেস করার আগে এটা মেসেজ করে দিলে একটু গা ফ্রি হয়। হ্যাঁ, ঘোড়া কয়টা নিয়ে আসছেন? ওরা আমরা লিখছি একটাই, স্বপ্ন রানী। বর্তমানে বাংলাদেশের মধ্যে টপে আছে। আমরা টপে আছে না? হ্যাঁ, স্বপ্ন রানীর বর্তমান বাজার মূল্য কত হবে এই দিক তাকাই? এখন বাজার মূল্য আপনার আমরা কিনছিলাম 3.5 লাখ টাকা দেয়, এখন আপনার 4.5 লাখ 4 লাখ বলে। এর গলায় আমরা একটা দেখতে পাচ্ছি ঝিনুক নাকি এটা? ওটা এমনি আপনার সম্পর্কে একটু বলবেন। লাগাছে, ওটা করি কেউ যেন কিছু করতে না পারে এই জন্য। আসলে অনেকে ঘোড়া নিয়ে ভৌতিক কাহিনী রচিত আছে, হ্যাঁ। যে ঘোড়াকে জাদু করা হয়, কালো জাদু করা হয়, ব্ল্যাক ম্যাজিক করা হয়। ওই জন্য এটা কি সেই ব্ল্যাক ম্যাজিক নাকি? না, ওটা আপনি করি বুঝছেন, আপনি ঘোড়া কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে এই জন্য ওটা লাগাতে হয়েছে আর কি। আচ্ছা, ঘোড়ার এই যে ভৌতিক কাহিনীগুলো আসলে এগুলো কি আদৌ ঘোড়ার সাথে জাদু খাটে বা এই কাজ করে? ঘোড়ার সাথে কোনো জাদু খাটে না। ঘোড়াকে বান মেরে থামিয়ে দেওয়া যায়? থামান দেওয়া যায়, থামিয়ে দেওয়া যায়। হ্যাঁ, এর জন্য আমরা ওটা এর বিস্তারিত এটা বান রোধ করবে। হ্যাঁ। এই ঝিনুকটা হচ্ছে কি? এই ঝিনুক কোথা থেকে আহরণ করা? একটু আগে ওটা আপনার আসছে বাজার থেকে না কিনতে পাওয়া যায় না? কিনতে পাওয়া যায়। এই ব্ল্যাক ম্যাজিক রোধ করে দেয় এটা। হ্যাঁ, এটা এত পাওয়ার। হ্যাঁ, এই ঝিনুকের নাম কি? এটা আপনি করি না? হ্যাঁ। আচ্ছা, এ যাবত কি কোনো ঘোড়ার এরকম কালো জাদুর শিকার হয়েছে আপনার, যে বান মেরে থামিয়ে দিয়েছে আপনার সচক্ষে? আপনি না, আমার সচক্ষে এখনো পড়েনি, কিন্তু মানুষের মুখ থেকে শুনছি যে বান মেরে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি লাল বেনারসি শাড়ির মতো একটি। এটা সৌন্দর্যের জন্য একটু লাগাচ্ছি, যে ঘোড়াটার সৌন্দর্য দেখা যায় আর কি। এই ঘোড়ার নামের সাথে একটা সাদৃশ্যতা রয়েছে, তাই না? পরি নাকি রানী? এটা মাদি ঘোড়া। হ্যাঁ, মাদি ঘোড়া। খুব সুদর্শন একটি ঘোড়া। ভাই, আপনার মূলত এই রানীর বাড়ি কোথায়? ওটা আপনার আসছে কাজীপুর থানা থেকে, বাগমারা থেকে। আচ্ছা, গত এই যে টাকা ধুকুরের মেলায় তো ভালো পারফরমেন্স ছিল। হ্যাঁ, উপস্থিত ছিল। হ্যাঁ, আমরা উপস্থিত ছিলাম। তো এই মেলায় কিরকম চিন্তা ভাবনা? এখানে ইনশাআল্লাহ আশা করা যায় যে আমরা প্রথম পুরস্কার লড়ার ইচ্ছা আছে আর কি, ইনশাআল্লাহ পাবো আমরা। তারপরে যেটা দেওয়া আছে গায়ে হয়তো আরো একটু প্রোটেক্ট করবে, এমনটা কি? হ্যাঁ, ইনশাআল্লাহ যদি হবে তাহলে এটা কেন? ওটা রাখছি আপনার যেন কোনো মানুষ কোনো ক্ষতি না করতে পারে। আসলে কি এটা ক্ষতিরোধ করতে পারে? হ্যাঁ, ওটা থাকলে কোনো ক্ষতি হবে না, ওটা না থাকলে অনেক মানুষ আছে যে ক্ষতি করে। আচ্ছা, কি এমন ছোট জিনিসে যশ কি চলতি ঘোড়াকে রানিং করে দেয়। ঠিক আছে, এই সেই করি। ঠিক আছে, ধন্যবাদ ভাই, আপনি রক্ত সঞ্চালন করেন ঘোড়ার। ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, বগুড়া জেলায় অনুষ্ঠিত হয়েছে একটি বিশাল ঘোড়দৌড় প্রতিযোগিতা। আমরা রানী মাঠে নামানোর পূর্ব দৃশ্যটুকু আমরা তুলে ধরলাম আজকে এই ছোট্ট একটি পর্বের মাধ্যমে। কেমন লাগলো? আর ঘোড়ার সাথে যে ব্ল্যাক ম্যাজিকের একটা সম্পর্ক রয়েছে, আদৌ এটা সত্য কিনা এবং আপনাদের সচক্ষে পড়েছে কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুগণ। সাথে থেকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।